হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। তো শুরুতে একটা কথা বলে নিই, ভিডিওটা যারা এই মুহূর্তে দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা ভিজিট করেন নাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটু হলে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চা বানানো থেকে শুরু করলাম, সকাল থেকে হচ্ছে চাটা বানিয়ে নিলাম আর নুডলস করে নিলাম পাস্তা দিয়ে। আর এদিকে হচ্ছে আমার ফিল্টারের পানিও শেষ, তো পানিটাও দিয়ে দিলাম। তো এদিকে দুপুরবেলা হচ্ছে তো তেমন কিছু রান্না করব না, অল্প করে মুসুর ডাল রান্না করবে পাতলা করে। আর যেদিন তো ডাল রান্না করা হয় সেদিন ভর্তাটা মাস্ট থাকবে। তো আলু ভর্তাটাও আমি এদিকে সিদ্ধ দিয়ে দিলাম। তো এই তো ডালটা আমি ধুয়ে দিচ্ছি, বেশি করে রসুন দিছি আর হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ দিয়ে দিব। অনেকে অনেক রকম ডাল রান্না করে, তবে আমরা এভাবেই রান্না করি, যেভাবে করি এভাবে করি আর কি। কে কিরকম করে জানি না, আমি আমার মতো করেই রান্না করি। তো এদিকে আলুটা হচ্ছে সিদ্ধ হয়ে গেল, অপর সাইডে আগে থেকে আমি আলুটা সিদ্ধ দিয়ে দিছি। তো এটা সিদ্ধটা হয়ে গেল। তো সিদ্ধ হওয়ার পর আমি এটা পানি ফেলে শুকিয়ে নিলাম আর অপর পাশে হচ্ছে বাটা দিয়ে দিলাম। এদিকে ডালটা হচ্ছে হয়ে গেল, এটা আমি গুটে নিলাম। তো এটা ভালো করে বিট করে হচ্ছে হচ্ছে কি রসুন দিয়ে আবারও বাগার দিয়ে দিব। তো ডাল রান্না করতে তেমন ঝামেলা নাই, কিন্তু অনেকের নাকি ডাল রান্না করতে অনেক ঝামেলা লাগে। জানি না, এক একজনের এক এক রকম আর কি। এই যে বিকেলের দিকে হচ্ছে দুই মেয়েকে নিয়ে আমি একটু মার্কেটে গেলাম। তো মার্কেটিং শেষ করে হচ্ছে গিয়ে আসার সময় একটু করে ভিডিও করে নিলাম। তো এই তো আমাদের মার্কেটিং। তো মেয়েরা হচ্ছে গিয়ে ওদের কসমেটিক্স নিছে, যা যা লাগে আর কি। তো একটা ছোট মেয়ের কাপড় আর একটা হচ্ছে আমি বোরকা নিছি। আসলে বোরকা প্রচুর পরিমাণ আছে, তবু ভালো লাগছে একটা নিয়ে নিছি। আর ৩টা এমনি মেক করছি কাপড়, যেহেতু এগুলো আগে থেকেই ছিল। তো চিন্তা করলাম এখন মেক করে ফেলি। এদিকে খায়ের পরের দিন হচ্ছে গিয়ে এটা ২ দিনের ভিডিও আমি একসাথে করলাম। আসলে প্রতিদিন ভিডিও মেক করা পসিবল না, যেহেতু ফ্যামিলি মেম্বার কম। কাজ যেহেতু মানুষ যেখানে কম সেখানে কাজও কম, আর যেখানে ফ্যামিলি মেম্বার বেশি সেখানে কাজও বেশি। এটা হচ্ছে সত্য। তো ২ দিন আমি ভিডিও করে একসাথে করলাম। তো আসার সময় পরের দিন হচ্ছে ২টা গাছ নিয়ে নিলাম। একটা হচ্ছে কি মরিচ গাছ আর একটা গাঁদা ফুলের গাছ। তো অল্প করে মাটিও নিয়ে আসলাম। ভ্যানের থেকে হচ্ছে গিয়ে কিছু মাটির জিনিস নিয়ে নিলাম। তো অনেকে দেখতেছি ভর্তা বানাচ্ছে এই জিনিসটা দিয়ে, আমার অনেক ভালো লাগছে। তো ভ্যানের মধ্যে দেখছি ভালো লাগছে, নিয়ে ফেলছি। সব সময় দেখা যায় না, হঠাৎ করে পেয়ে গেলাম আর কি। না আগে থেকে চিন্তা ছিল যে নেয়ার, দেখলে নিয়ে নিব। তো আরেকটা বাফা পিঠার জন্য হচ্ছে গিয়ে মাটির একটা আনিছি, এটাকে কি বলে আমি নাম জানি না। তো এই জিনিসটা হচ্ছে আমি নিয়ে নিছি। আর এমনি বাফা পিঠার জন্য হচ্ছে গিয়ে বড় হাঁড়ি আছে, একসাথে ৩টাও দেওয়া যায় এরকমও আছে। আর একটা প্লাস্টিকেরই আনেছি চাউল দেওয়ার। তো এই তো এগুলো নিয়ে আসছি অনেকগুলা, অল্প স্বল্প বাজারও নিয়ে আসলাম, কাঁচা বাজার আর কি। তো এরপর পরের দিন হচ্ছে গিয়ে বাফা পিঠা বানানোর জন্য অল্প করে গুঁড়ো নিয়ে আসছি, মিষ্টি কুমড়া নিয়ে আসছি। তো এটা আমার মেয়ে মনে করছিল এটাও মাটির একটা জিনিস। তো সবগুলা এক এক করে আমি নামিয়ে নিচ্ছি। তো ধনিয়া পাতা, কাঁচামরিচ, আলু সবগুলো আর কি যতটুক প্রয়োজন হয় অল্প অল্প নিছি। একটা ফুলকপি নিছি, মূলা নিছি, সবগুলা নামিয়ে নিচ্ছি। তো যেহেতু এটা ভর্তা বানানোর জন্য নিছি, তো ওই দিন আগের অল্প কিছু আমার সিম ছিল, তো ওই সিমগুলা দেখতেছি নষ্ট হয়ে যাচ্ছে। তো চিন্তা করলাম যেহেতু ভর্তা বানানোরও একটা নিয়ে আসছি, ভর্তাটাও বানিয়ে ফেলি। তো এই তো আমি এক এক করে সবগুলা নামাই ফেলছি, গাছগুলো নামাই ফেলছি। 2টা লেবুও নিয়ে আসছি, গুড় নিয়ে আসছি।
তো বড় গুঁড়ো ছিল, তবে এইগুলা ছোট করতে একটু সমস্যা হয়, এজন্য ছোট ছোট গুলা নিয়ে আসলাম। আর বেশি নিয়ে আসলে থেকে যায়, কারণ বাবা পিঠা তেমন খাওয়া হয় না, এত পছন্দ না, অল্প করে বানাবো আর কি। কারণ মিষ্টি জিনিস ওরা একদম খেতে চায় না, অনেক জোর করে খাওয়াতে হয়। আমারও তেমন ভালো লাগে না, একটা দুটা খেলে হয়ে যায়, যেহেতু বছরের জিনিস একবার হলেও খাওয়া দরকার। তো এইদিকে হচ্ছে মরিচগুলো আমি পরিষ্কার করে কাঁচা মরিচগুলো রেখে দিব বক্সের মধ্যে। ধনিয়া পাতা এগুলা অন্য অন্য টাইমে হচ্ছে গিয়ে এগুলা নিয়ে আসলে অনেক পরিষ্কার থাকে, কিন্তু আজকের গুলা তেমন পরিষ্কার ছিল না। তো এগুলো সুন্দর করে আমি পরিষ্কার করে বক্সের নিচে টিস্যু দিয়ে এটাও রেখে দিব। এগুলো প্রচুর পরিমাণ বালি থাকে, এগুলা অনেক ভালো করে ধুতে হয়, না হলে বালিগুলা আবার হয়ে যাবে। তো এভাবে গোড়াগুলা ফেলে আমি সুন্দর করে রেখে দিচ্ছি, যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয়, নিয়ে নিয়ে পরিষ্কার করে দিয়ে ফেলা যায় সব কিছুতে। দেখে নিচে অনেকগুলো ময়লা হয়েছে, এগুলো আমি ঝাড়ু দিয়ে নিয়ে ফেললাম। তো ঘরটাও মোছা হয় নাই, যেহেতু খালাও আসে নাই ওই দিন। আমাকে বলছি 2 দিন, উনি বলতেছে 2 দিন পরে, 2 দিন পর পরে আসবে, 2 দিনের কাজ একসাথে করে দিয়ে যাবে। সমস্যা নেই, আপনার যেরকম ভালো হয়। এদিকে সিনের মধ্যেও অল্প স্বল্প ছিল, থালা বাটি ছিল, ওগুলো আমি পরিষ্কার করে নিলাম। আর ভর্তা করার জন্য হচ্ছে গিয়ে যেটা নিয়ে আসছি, এটা আমি ভালো করে ক্লিন করে ফেলতেছি, যাতে ওখানে কোনো জীবাণু না থাকে। যেহেতু মাটির জিনিস, মাটি দিয়ে বানানো, অনেক রকমের থাকতে পারে, বালি থাকতে পারে, ময়লা থাকতে পারে। তো আমি ভালো করে ক্লিন করে ফেললাম ডিটারজেন্ট দিয়ে। তো আবার গরম পানি দিয়ে হচ্ছে ভালো করে এটা আমি ধুয়ে নেব, যাতে একদম ভালো করে পরিষ্কার হয়ে যায়। এমনিতে সবসময় যেহেতু কাজ করা হবে, ভর্তা বানানো হবে, সবসময় ধোয়া হবে। তো বাইরে ছিল, ওখানে কত রকমের পোকামাকড়, কত রকমের কিছু হাঁটাচলা করে, বাড়িটা একদম ওরা বানিয়ে নিয়ে আসছে। তো এদিকে গরম পানি দিয়েও আমি এটা সুন্দর করে ধুয়ে ফেলছি। এগুলো ক্লিন করে হচ্ছে আমি ভর্তাটাও বানিয়ে নিব। যেহেতু এটা আনছি, ওই দিনও আমি সিমগুলো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি সিম দিয়ে অল্প আলু দিয়ে হচ্ছে ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে যেহেতু আনছি, মানে দর্শ হচ্ছে না বানানোর জন্য, তো বানাই ফেলছি। এটা ভর্তাটাও আমি বানিয়ে নেব, নিয়ে হচ্ছে গিয়ে মেখে এমনি তেলে দিব না, এমনি ভালো করে বেশি করে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে মেখে ফেলবো। খাবারের মেনুতে যদি একটা ভর্তা আইটেম থাকে, তাহলে খাবারটা খেতে ভালো লাগে। আর এখন যেহেতু শীতকালীন সবজি, সবজি দিয়ে সব সময় ভাত খেতে ভালো লাগে, মাছ মাংসর থেকেও। তো এটাও ভর্তাটাও আমার হয়ে গেল, এত খারাপ না, ভালোই ছিল। তো এটার প্রাইসটাও আমি বলে দিই। এটা হচ্ছে গিয়ে আমি নিছি 120 টাকা। আর যেটা ভাপা পিঠার উপরে দেওয়ার জন্য নিছি, এটা হচ্ছে 20 টাকা। তো 140 টাকা দিয়ে আমি 2টা জিনিস নিছি। তো ভালো হয়েছে কিনা জানি না, অনেকে হয়তো কিনছেন, কিন্তু কে কিরকম কিনছেন জানি না। আমি আমারটা বলে দিলাম আর কি, আপনাদের জন্য হয়তো সুবিধা হতে পারে। তো ভর্তাটাও শেষ পর্যন্ত হয়ে গেল। তো দুপুরে খাওয়া দাওয়ার পর হচ্ছে গিয়ে আমি গাছগুলো করে ফেলবো। 5 লিটার বোতল আছে, ওগুলো সুন্দর করে কেটে ওখানে ঢুকে ফেলবো আর কি। আসলে কারণ ফেলে রাখলে এটা আবার কিরকম হয়ে যায়, তো সাথে সাথে আসলে করে ফেললে ভালো। যেহেতু সবকিছু রেডি আছে, আর ফেলে রাখার তো কোনো প্রয়োজন নাই। এই তো আমি দিয়ে দিছি। গাছগুলো আসলে মাটি থেকে, কাগজ থেকে নিতে অনেক কষ্ট হয়েছে, কারণ আমি কখনো করিনি, তো অনেকটা প্রবলেমে পড়ছি। যাই হোক, আল্লাহ আল্লাহ করতে করতে হয়ে গেল। এই তো আমি নিয়ে নিয়ে বেলকনিতে হচ্ছে নিয়ে আসছি।
তো এখানে আমি ভাতের মাড় রাখছিলাম, তো এর সাথে পানি মিক্স করে পাতলা করে হচ্ছে গিয়ে, যেহেতু ফার্স্ট টাইম তো পানি একটু দিয়ে দিছি। ও হয়তো এখন আর দিতে হবে না, অনেক দিন পর দিলে হয়ে যাবে। তো এই যে গাছ যার কাছ থেকে নিছি উনি বলছে কি মানে ১ সপ্তাহ পর পানি দিলে হবে, একবার পানি দিয়ে সপ্তাহখানেক পর পানি দিলে হবে, সবসময় পানি দিতে হবে না। তো দেখা যাক, নিয়ে আসছি কেমন হয়। তো এদিকে বেডরুম গুলো হচ্ছে গিয়ে মেয়েরা ক্লিন করে ফেলছে, যেহেতু ওই দিন আমি দৌড়ের মধ্যে ছিলাম, তো ওরাই করে ফেলছে। আসলে মেয়ে থাকলে এটাই হচ্ছে সুখ, যতটুক পারছে আলহামদুলিল্লাহ, যতটুক করছে। এই তো ভিডিওটা শেষের দিকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।